ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণ হবে 8ই আগস্ট। মনোনয়নপত্র পেশ, প্রত্যাহার এবং স্ক্রুটিনি পর্ব শেষ। ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকেও ভোট নিয়ে তৎপরতা। কুমারঘাট ব্লকে ত্রিস্তর পঞ্চায়েত ভোট প্রসঙ্গে ব্লক রিটার্নিং অফিসার সুদীপ ভৌমিক জানান, কুমারঘাট আরডি ব্লকের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ইলেকশন, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের, সেটাকে সামনে রেখে আমাদের টোটাল গ্রাম পঞ্চায়েত সিট রয়েছে 272টা, কনস্টিটিউয়েন্সি রয়েছে 149টা। তো পঞ্চায়েত সমিতির টোটাল সিট রয়েছে 15টা এবং জেলা পরিষদের 6টা। মনোনয়ন পেশে বিরোধী জোটের প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ। মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ ইন্ডিয়া জোটের। ব্লক রিটার্নিং অফিসার সুদীপ ভৌমিক জানান, গ্রাম পঞ্চায়েতে মোট মনোনয়ন জমা পড়েছিল 546টি। মনোনয়ন প্রত্যাহার করেছেন 16 জন। পঞ্চায়েত সমিতিতে 31 জন মনোনয়ন পেশ করেছিলেন, একজন মনোনয়ন প্রত্যাহার করে নেন। 546 জন যে ক্যান্ডিডেট মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তার মধ্যে 16 জন ক্যান্ডিডেট উইথড্র করেছেন। এখন পর্যন্ত যে কন্টেস্টিং ক্যান্ডিডেট রয়েছেন সেটা হচ্ছে 530, এবং পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে সেটা 31 জন ক্যান্ডিডেট মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, এর মধ্যে একটা উইথড্র হয়েছে। গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা 272। এর মধ্যে বিরোধী প্রার্থী না থাকায় 29টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে না। অন্যদিকে পঞ্চায়েত সমিতির 15টি আসনের মধ্যে বিরোধী প্রার্থীর অভাবে একটিতে প্রতিদ্বন্দ্বিতা হবে না। এখন পর্যন্ত যে আমাদের হিসাব অনুযায়ী 272টা গ্রাম পঞ্চায়েতের সিটের মধ্যে 29টা সিট আনকন্টেস্টেড রয়েছে এবং 243টা সিটে ইলেকশন হবে গ্রাম পঞ্চায়েতে, এবং পঞ্চায়েত সমিতির 15টার মধ্যে একটা আনকন্টেস্টেড রয়েছে, 14টাতে ইলেকশন। এলাকায় লড়াইয়ের ময়দানে রয়েছে শাসক বিজেপি এবং বাম কংগ্রেস জোট। ওনারা আছেন, বিভিন্ন দলে রয়েছেন, সিপিআইএম দলে রয়েছেন, আইএনসি রয়েছেন এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটও রয়েছে। ভোট গ্রহণের জন্য ইতিমধ্যেই নিয়োগ শুরু হয়েছে ভোটকর্মীদের। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কুমারঘাট ব্লকেও তুঙ্গে উঠেছে প্রশাসনিক তৎপরতা। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, এনকেটিভি বাংলা।